হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুপার সফট, ময়েস্ট আর অ্যাবসলিউটলি ডিলিশিয়াস এগলেস কোকোনাট পাউন্ড কেক বা টি টাইম কেকের রেসিপি নিয়ে। এই কেকটা দেখতে যেমন সিম্পল, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি স্পেশাল। কোকোনাটের রিচ ফ্লেভার, কেকের সফট টেক্সচার আর হালকা সুইটনেস মিলে এই লোভ কেকটা পারফেক্ট কম্পেনিয়ন হতে পারে তোমার মর্নিং টি, ইভিনিং কফি বা যে কোনো ছোট্ট সেলিব্রেশনের জন্য। যদি তুমি কোকোনাট দিয়ে তৈরি ডেজার্ট পছন্দ করো তাহলে এই রেসিপিটা ডেফিনেটলি তোমার ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো এটা কমপ্লিটলি এগলেস, তাই খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকে শুরু করি আজকের এই কোকোনাট লোফ কেক বা কোকোনাট পাউন্ড কেকের রেসিপি। তো কেকটা এগলেস বানাচ্ছি, তাই প্রথমেই নিয়ে নিচ্ছি মিক্সিং বলে হাফ কাপ ফ্যাটানো টক দই। এর সাথে দিয়ে দিলাম 2/3 কাপ চিনি গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোনো রকম সাব স্মেল বা টেস্ট ছাড়া রিফাইন্ড তেল। আর এখানে দিচ্ছি হাফ টিস্পুন কোকোনাট এসেন্স। তোমাদের কাছে যদি কোকোনাট এসেন্স না থাকে তাহলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। এবার দই, তেল আর চিনিটাকে ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিলে এই মিশ্রণটা তত আমাদের কেকটা সফট আর স্পঞ্জি হবে। এবার এই মিক্সচারটার ওপরেই একটা ছাঁকনি রেখে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে এই কেকের টেক্সচারটা আরো বেশি সফট আর ডিলিশিয়াস হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর হাফ টিস্পুন দিলাম বেকিং সোডা। এবার ময়দাটাকে ভালো করে আগে ছালনি দিয়ে চেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। তো দুধ দেওয়ার পরে এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মনে রাখতে হবে কেকের ব্যাটারটা কিন্তু একই ডিরেকশনেই মিক্স করতে হবে, আর ব্যাটারটাকে ওভার মিক্স কিন্তু করব না এখানে। তো দেখো ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে, একদম সিল্কি স্মুথ টেক্সচার হয়েছে ব্যাটারের। এবার এখানে আমি নিচ্ছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। তো ডেসিকেটেড কোকোনাট তোমরা অনলাইন বা অফলাইন সব জায়গায় খুব ইজিলি পেয়ে যাবে। এখানে যদি ফ্রেশ কোকোনাট ব্যবহার করো তাহলে কিন্তু সেখান থেকে কেকের একটা ময়েশ্চারটা কিন্তু বেড়ে যাবে, আর যখন কেকটা বেক হবে তখন কিন্তু কেকটা অনেকটাই সগি হবে। তো তার জন্য যেহেতু এটা ড্রাই কেক, তাই এখানে আমি ডেসিকেটেড কোকোনাটই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার, আর তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ দুধ, আর তারপর আরও একবার ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর ব্যাটারের টেক্সচারটাও কিন্তু এখন একদমই পারফেক্ট হয়েছে কনসিস্টেন্সিটা। তো ব্যাটারটাকে এবার আগে থেকে রেডি করা কেক মোল্ডে ঢেলে দিলাম। তো কেক মোল্ডে ঢেলে দেওয়ার পরে ব্যাটারটাকে মোল্ডটাকে এভাবে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। আর ওপর থেকে আরও কিছুটা ডেসিকেটেড কোকোনাট আমি এখানে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কোনো রকম ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো, বাট আমি কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করিনি। তো চলো এবার কেকটাকে বেক করে নিই। তো যেহেতু কেকটা আমি ওভেন ছাড়া কড়াইতেই বেক করছি, তো কড়াইটাকে আগে থেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখে দিয়েছি। এবার এই প্রিহিটেড কড়াইতে কেক মোল্ডটা বসিয়ে দিলাম, আর কড়াইটাকে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 45 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। তো দেখো এখন 45 মিনিট হয়ে গেছে, আর কেকটা দেখে মনে হচ্ছে বেক হয়ে গেছে। তাও একটা কাঠি দিয়ে কেকের সেন্টারে আমি কেকটাকে চেক করে দেখে নিলাম, আর দেখো কেকটা একদম ভালোভাবে বেক হয়েছে। এবার এটাকে বার করে ঠান্ডা করে নেব। কেকটাকে আমি 2 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি, আর কেক মোল্ড থেকে কেকটাকে বের করে নিলাম। এবার কেকটাকে সার্ভ করব। তো তার আগে দেখে নাও কেকটা কতটা সফট হয়েছে, কতটা ময়েস্ট হয়েছে, ধরেই বুঝতে পারা যাচ্ছে। আর তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি টেক্সচারের হয়েছে। তাও একবার চলো কেকটাকে কেটে দেখে নিই যে ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে। কেকের ভেতরের টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে, আর একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, স্লাইসটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা ফ্লাফি আর মেল্টিং মাউথ টাইপ টেক্সচারের হয়েছে। কেকটাকে দেখো এভাবে ধরে আবার ছেড়ে দিলে আবার আগের জায়গায় কেকটা চলে যাচ্ছে, ঠিক যেন স্পঞ্জের মতো। ইম্যাজিন করো 1 কাপ গরম চা বা কফির সাথে এই ধরনের একটা কেকের স্লাইস, একদম হেভেনলি একটা কম্বিনেশন। কোকোনাটের অ্যারোমা আর কেকের সফটনেস তোমার পুরো টি টাইম এক্সপিরিয়েন্সটাকে আরও স্পেশাল করে দেবে। এই রেসিপিটা এমনই একটা রেসিপি যা একবার ট্রাই করলে ফ্যামিলি আর ফ্রেন্ডস
বারবার রিকোয়েস্ট করবে। তাই তুমি যদি একটা ইজি বিগিনার ফ্রেন্ডলি আর বেকারি স্টাইল লোফ কেক রেসিপি খুঁজতে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য একদম পারফেক্ট। আশা করি তোমাদের আজকের এই এগলেস কোকোনাট টি টাইম কেকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। রেসিপিটা ট্রাই করলে কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। তোমরা আর কোন কোন কেক ডেজার্ট বা বেকিং রেসিপি আমার কাছে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা আমি অবশ্যই করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি বেকিং।